আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ। নুসরাত হত্যা, গর্ভে সন্তান নিয়ে কিলিং মিশনে জড়ায় কামরুন নাহার মনি। চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে। কামরুন নাহার মনি তার অনাগত সন্তানের বয়স ৫ মাস। নুসরাত হত্যা মামলায় কিলিং মিশনের সরাসরি অংশ নেওয়া মনি সব অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি তার গর্ভের সন্তানের বয়স ৫ মাস বলে জানিয়েছেন। ২০ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গর্ভে সন্তান ধারণ করে এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডে জড়ানোয় ফেনীতে সকল মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় তাকে মা নয়, কালনাগিনী, ডাইনি বলে আখ্যা দিয়েছেন ফেনীর নারী নেত্রী ও কর্মীরা। ফেনীর নারী কর্মী ফারিহা তাবাসসুম জানান, কামরুন নাহার মনির পেটে যে সন্তান, সে সন্তান নিজ থেকে দুনিয়াতে আসতে চায়নি। যে মা তাকে দুনিয়াতে আনতে চেয়েছেন, সে মা কিভাবে এমন কাজ করতে পারে? এই সন্তানের কি অপরাধ ছিল? তাকে কেন জন্মের আগে জেল খাটতে হচ্ছে? উম্মে সাদিয়া নামে এক শিক্ষিকা জানান, কামরুন নাহার মা হবে পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ মা। প্রত্যেক নারী একসময় মা শব্দ শোনার প্রতীক্ষায় থাকে। গর্ভে সন্তান আসলে প্রত্যেক মা সব সময় ভালো কাজে লিপ্ত থাকে। কামরুন নাহার মনি মা তো দূরের কথা, মানুষের মধ্যেও পড়ে না। গর্ভে সন্তান নিয়ে নৃশংসভাবে আরেকজন মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সে নারী নামে কলঙ্ক। ২০ এপ্রিল বিকেল ৪:৩০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফুদ্দিন আহমেদের আদালতে মনিকে হাজির করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। প্রায় ৬ ঘণ্টা ব্যাপী জবানবন্দি রেকর্ডের পর রাত ১০টার দিকে তাদের জবানবন্দির ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের চট্টগ্রাম বিভাগের স্পেশাল পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, নুসরাত জাহান রাফি হত্যার কিলিং মিশনে সরাসরি জড়িত ছিল কামরুন নাহার। নুসরাতের বুকসহ শরীর চেপে ধরেন এবং তিনি বোরকার ব্যবস্থা করে দেন। নুসরাতের পা বেঁধে চলে যাওয়ার সময় মনি তাকে শম্পা বলে ডাকে। এই শম্পা দেওয়া নামটি পপি ও মনির দেওয়া নাম। এই কিলিং মিশনে আর কোনো ছদ্মনাম ব্যবহার হয়নি। মনি আরও জানিয়েছেন, বর্তমানে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা। তিনি আরও বলেন, কয়েক ঘণ্টাব্যাপী এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মনি হত্যাকাণ্ডের ব্যাপারে আরও চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছে, তবে তদন্তের স্বার্থে তা উল্লেখ করেনি এই কর্মকর্তা। কামরুন নাহার মনিকে ১৫ এপ্রিল তারিখ সোনাগাজী থেকে গ্রেফতার করা হয়। ১৭ এপ্রিল একই আদালতে তাকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়। শুক্রবার মনিকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যায় পিবিআই। সে সময় মনি কিভাবে নুসরাতকে হত্যা করেছে তার বর্ণনা দেন। তার দেওয়া তথ্যমতে পিবিআই বোরকার দোকান পরিদর্শন করেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।